এক ফোঁটাও তেল ছাড়া বাড়িতে তৈরি করো আমের আচার। একবার বানিয়ে তোমরা 1 বছর রেখে দিতে পারবে। কাঁচা আমের এই আচারটা যেমন বিনা তেলে তৈরি হবে, তেমনই সারা বছর রেখে খাওয়া যাবে। এই রেসিপির জন্য এখানে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটির অংশ ফেলে দিয়ে আমটাকে একদম সরু সরু করে কেটে নেব। তারপর রোদের মধ্যে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। আমি 2 ঘন্টা পর দেখাচ্ছি, দেখো একদম সরু সরু করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। 2 ঘন্টা রোদের মধ্যে রেখে শুকিয়ে নিয়েছি জলীয় ভাব। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 5 ফোড়ন, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে নিলেই আমের আচারের এই মশলাটা রেডি। এটাকে আমি রেডি করে রেখে দিলাম। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 600 গ্রামের মতো আম ব্যবহার করেছি। আর এখানে যে আমটাকে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে টুকরো করে, সেই আমটা কড়াইতে দিয়ে দিলাম। এবার 2 হাতা দিয়ে দিচ্ছি চিনি। যে কোনো একরকম দিয়েও করা যায়, চিনি অথবা গুড়। আমি চিনি গুড় 2 রকম দিয়ে করব। 2 হাতা চিনি দিয়েছি আর এখানে লবণ দিয়ে দিলাম। এবার লবণ আর চিনিটাকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু জেলে দিয়েছি, চিনি খুব তাড়াতাড়ি গলে যাবে। চিনি দেখো গলতে শুরু করেছে। আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি, মিনিট 2 মতো ঢাকা দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো চিনি সম্পূর্ণরূপে গলে গেছে। এবার আমের সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে প্রথমে চিনিটাকে আমের সাথে একটু মজিয়ে নিতে হবে। এবার আমি গুড়ের ব্যবহার করব। আবারও বলছি, তোমরা যে কোনো চিনি অথবা গুড় যে কোনো একরকম দিয়েও করতে পারো। আমি 2 রকম দিয়ে করছি। এখানে আমি ওই 1.5 হাতার থেকে একটু বেশি পরিমাণ গুড় দিয়েছি। তো এখানে আমের টক ভাবের উপর নির্ভর করে চিনি বা গুড়টা মিশিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে আমি নেড়েচেড়ে নিলাম। এবার গুড়ের মধ্যে এটাকে জাল হতে দিতে হবে। আর এখানে দেখো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য, আর দিয়ে দেবে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে সুন্দর কালার আসবে আচারের মধ্যে। আর এই আচারটাকে কিন্তু খুব বেশি আর নাড়াচাড়া করা যাবে না, কারণ আমটা একদম ছোটো ছোটো করে টুকরো করা রয়েছে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমটা সিদ্ধ হওয়ার পর ঘেঁটে যাবে। তাই মিনিট 10 আমি লো টু মিডিয়াম ফ্লেমে জাল দিয়েছি। তাতে করেই কিন্তু আচারটা একদম রেডি হয়ে এসছে। আম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করব না। শেষে আমি 1.5 চামচ মতো যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আচারটা যাতে বহুদিন পর্যন্ত ভালো থাকে দিয়ে দিলাম ভিনিগার। এবার গ্যাস অফ করে দিয়ে আমি ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি। 1 ফোঁটাও তেল ছাড়া বিনা তেলে তৈরি করে ফেললাম আমের আচার বা আমের ঝুড়ি আচার। যেভাবে দেখালাম এইভাবে সম্পূর্ণ বিনা তেলেই আচারটা বানিয়ে তোমরা 1 বছর রেখে দিতে পারবে। কোনো পরিষ্কার শুকনো কাঁচের পাত্রে রেখে দিলে 1 বছর ভালো থাকবে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ধন্যবাদ।